সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে সেমিস্টার 3 অর্থাৎ তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র, বোর্ডের তৈরি আসল প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তো দেখো, তোমাদের 40 নম্বরে কিন্তু নাম্বার থাকছে এমসিকিউ টাইপ এবং সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। চলো প্রথম থেকে ভিডিওগুলো দেখবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবে। আর আজকের এই ভিডিওতে যেহেতু উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলো শুরু করি। আর তোমরা এই 40টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কবে? ওয়ারসো চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা ভেবে নাও, পারলে কমেন্ট করতে পারো, অথবা 40টার মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করবে। ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল মনে রাখবে 1955 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 সালে। পরের কোশ্চেন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনে জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করতে পারো। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, উত্তর হবে জওহরলাল নেহেরুকে, অর্থাৎ অপশন নাম্বার এ। জওহরলাল নেহেরুকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়। পরের কোশ্চেন, শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ঘোষক কে? দেখো, শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ঘোষক 4টে অপশন দেওয়া আছে, উত্তর হয়ে যাবে কি? উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অপশন নাম্বার বি, অর্থাৎ নিকিতা ক্রুশ্চেভ। তো শান্তিপূর্ণ সহাবস্থান নীতি ঘোষক হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল কবে? মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল 1956 সালে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? দেখো, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট, অর্থাৎ অপশন নাম্বার বি। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন। নেক্সট, বার্লিন অবরোধ কোন দেশ করে? বার্লিন অবরোধ 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন নাম্বার এ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ কিন্তু করে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, স্টার মার্ক করো। গ্লাসনস্ত ও পেরেস্তাইকা নীতির প্রবর্তক কে? খুব ইম্পর্টেন্ট, তো উত্তর হয়ে যাবে গর্বাচেভ, অর্থাৎ অপশন নাম্বার বি। কি বললাম? গ্লাসনস্ত ও পেরেস্তাইকা নীতির প্রবর্তক। চলে আসবো নেক্সট কোশ্চেন, দ্বিমেরুতার উদ্ভব হয় কখন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দ্বিমেরুতার উদ্ভব হয়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কবে? শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল মনে রাখবে 1950 সালে। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব কিন্তু গৃহীত হয়। পরের কোশ্চেন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? স্টার মার্ক করো, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? উত্তর হবে স্থায়ী সদস্যরা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হবে, উত্তর হবে অপশন নাম্বার বি, টিকভি লিভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন টিকভি লি। নেক্সট, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে, উত্তর হয়ে যাবে কি? অস্টিন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? দেখো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য, এটাও কিন্তু স্টার মার্ক কোশ্চেন। উত্তর দেখো 2 বছর। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলা ইংরেজি থেকে শুরু করে প্রতিটি বিষয়ের যে মডেল প্রশ্নপত্র, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট করা হবে। তো খুব কম সময়ের মধ্যেই তোমরা ভালো প্র্যাকটিস নিতে চাইলে আমাদের চ্যানেলের মধ্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা কোন বিষয়ের ভিডিও চাইছো, সেমিস্টার 3 কোন বিষয়ের, তো অবশ্যই বিষয়টা তোমরা জাস্ট কমেন্ট করো, আমরা সেই বিষয়ের ভিডিও তথা সাজেশন কিন্তু আনার চেষ্টা করব। চলো নেক্সট কোশ্চেন, সাধারণ সভার অধিবেশন বছরে কয়বার বসে? মনে রাখবে, সাধারণ সভার অধিবেশন বছরে একবার মাত্র কিন্তু আসে, একবার মাত্র সাধারণ সভার অধিবেশন বছরে একবার আসে। নেক্সট কোশ্চেন দেখো, acsbangla.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট acsbangla.com, এই পিডিএফটা তোমরা কিন্তু acsbangla.com থেকে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তো acsbangla.com থেকে তোমরা পড়তে পারবে।
গুগলে সার্চ করো ssbangla.com এবং এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নাও। চলো নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল কত? দেখো আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল ছিল মাত্র 9 বছর, মনে রাখবে, 9 বছর। বিচারপতিরা কি 9 বছর, 9 বছর কিন্তু তাদের কার্যকাল রয়েছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কোন সভা? দেখো মনে রাখবে শুধুমাত্র সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতিপুঞ্জের সনদ সংশোধন কিন্তু করার ক্ষমতা রাখে। পরের কোশ্চেন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এনপিটি স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে 1968 সালে। এনপিটি 1968 সালে। পরের কোশ্চেন, SALT-1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? SALT-1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 4টে অপশনের মধ্যে, দেখো কোনটা হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে SALT-1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের কোশ্চেন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে? দেখো বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় মনে রাখবে 1990 সালে। 1990 সালে বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয়। পরের কোশ্চেন, START অর্থাৎ স্টার্ট এর পূর্ণরূপ কি? দেখো স্টার্ট এর পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজি আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজি আর্মস রিডাকশন ট্রিটি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসবো, SALT-1 স্বাক্ষরিত হয় কত সালে? দেখো মনে রাখো SALT-1 স্বাক্ষরিত হয় 1979 সালে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে SALT-1 স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচে কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? প্রচলিত নিরাপত্তার উপাদান বলা হয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই অপশন হচ্ছে অপশন ডি। দেখো নিরাপত্তার উপাদান হচ্ছে প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা, অর্থাৎ সবকটি কিন্তু অ্যান্সার হবে। পরে কোশ্চেন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বলতে কি বোঝায়? দেখো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, তো এখানে দেখো 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো নাকি অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, কোনটি হবে? 4টে অপশনের মধ্যে হয়ে যাবে অপশন নাম্বার বি, দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, ভারতের লৌহমানব কাকে বলা হয়? সবাই জানো, প্রায় ইতিহাসে তোমাদের রয়েছে। ভারতের লৌহমানব বলা হয় এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, ক্লাস 10এও কিন্তু ছিল, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়। পরে কোশ্চেন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, মোহাম্মদ আলী জিন্নাহ, মনে রাখবে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন মনে রাখো 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু গঠিত হয় 1953। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কি? তো ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, দেখো 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ও পাঞ্জাব। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। তো এটা তোমরা একটু কমেন্ট করবে, উত্তরটা আশা করি ভুল দেওয়া রয়েছে। তো ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন জেলা, এই কোন রাজ্য? আমার মনে হচ্ছে গুজরাট ও পাঞ্জাব। ওকে, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন, হরিয়ানা ও হিমাচল প্রদেশে পৃথক হয়েছিল কোথা থেকে? হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল অপশন এ পাঞ্জাব থেকে। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? মনে রাখবে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটেছিল ইংল্যান্ড, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সাল থেকে? সাংবিধানিক স্বীকৃতি পায় রাজনৈতিক দল ব্যবস্থাগুলো মনে রাখবে 1985 সালে। আর এই 1985 সালে ভারতের রাজনৈতিক যে দল ব্যবস্থা সেটা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল। পরে কোশ্চেন, ডিএমকে এটি একটি কি? এটি একটি অবশ্যই ভাষাভিত্তিক দল, মনে রাখবে ডিএমকে এটি একটি ভাষাভিত্তিক দল, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন কে? রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন অপশন নাম্বার ডি, অর্থাৎ নির্বাচন কমিশন, মনে রাখবে নির্বাচনী যে প্রতীক চিহ্ন এটা কিন্তু নির্বাচন কমিশন দিয়ে থাকে। পরে কোশ্চেন, ভারতের দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? খুব ইম্পর্টেন্ট, 1985 সালে। 1985 সালে ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়, এটা মনে রাখতে হবে, অপশন নাম্বার এ। নেক্সট, ভারতের সিটিবিটি কম্প্রিহেনশন ট্রিটি অফ ব্যান্ড ট্রিটি সিটিবিটি, তাহলে ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে। তো ভারত কিন্তু এখনও সিটিবিটি, অর্থাৎ এর তোমরা সিটিবিটি ফুল ফর্মটা মনে রাখো, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি, এটাতে স্বাক্ষর করেছিল কারা? দেখো ভারত কিন্তু এখনও স্বাক্ষর কিন্তু করেনি। নেক্সট কোশ্চেন, ভারত হলো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন কৌশলে লিচপিন, তো কে বলেছে? অপশন হয়ে যাবে বারাক ওবামা, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার বি, বারাক ওবামা বলেছেন ভারত হলো মার্কিন কৌশলে লিপচিন। চলো নেক্সট,
সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কাদের মধ্যে? সিমলা, দেখো মনে রাখো ভারত পাকিস্তান। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তান, কোথায় আছে? তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1, 2, 3 অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের কার সাথে? উত্তর হবে আমেরিকার সাথে। দেখো 123 যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার 123। চলো নেক্সট, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? ভারতের সর্বপ্রথম পারমাণবিক যে বিস্ফোরণ সেটা ঘটায় 1974 সালে, মনে রাখবে। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল 1974 সালে। নেক্সট, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কার? দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা জওহরলাল নেহেরু কিন্তু এই উক্তি করেছেন যে আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা একটি নিরপেক্ষ, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন, এবং তার এই উক্তিটি করেছিলেন জওহরলাল নেহেরু। ওকে, তো এই ছিল তোমাদের জন্য পুরো 40টি কোশ্চেন। এই 40টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের আর কি ভিডিও এরকম পেতে চাও তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু কমেন্ট করো, আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।